খিচুড়ি বলতে কম বেশি আমাদের সবারই অনেক বেশি পছন্দের একটা খাবার। আর এটা কিন্তু সকাল সকাল গরম গরম হলে আমার তো খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি একদম সিম্পলভাবে হাতে মেখে কিভাবে আপনারা ঝটপট সময় না থাকলে এই খিচুড়িটি রান্না করবেন সেটাই শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি একটু অসুস্থ, সেজন্য আমার ভয়েসে কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো আমার কথাগুলো একদম ক্লিয়ার নাও বোঝা যেতে পারে, সেজন্য আমি দুঃখিত। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি যে পাতিলে রান্না করব, একটা পাতিল নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। এখানে চিনি গুঁড়া যে সুগন্ধি চালটা আছে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো পছন্দের ব্র্যান্ডের চাল ব্যবহার করতে পারেন। এখানে 1/4 কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করেছি। ডালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ চালের জন্য 1/2 কাপ ডালও ইউজ করতে পারেন। আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। এখন কতগুলো গোটা গরম মশলা অ্যাড করেছি। 2টি তেজপাতা, এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি। সাথে এখানে 1 কাপ পরিমাণ আলু আমি এখানে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। 2টি সিমও এখানে ব্যবহার করেছি, তাও আমি ছোট করে একদম কেটে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝখান থেকে আমি কেটে দিয়েছি, একদম ফালি করে নেইনি। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি। 1/2 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। তবে ঝালটা আপনার পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। 1 চা চামচ লবণ অ্যাড করেছি। পরবর্তী সময়ে চাইলে আপনারা লবণটা চেখে তারপর অ্যাড করবেন। আরও অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট, এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ অ্যাড করেছি এবং রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। মনে রাখবেন, আদা থেকে রসুনের পেস্ট একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। সাথে অ্যাড করে দিয়েছি এখানে ময়েশ্চার অয়েল, মোটামুটি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কিংবা 2.5 টেবিল চামচ পরিমাণ হবে। আমি এটা মেপে নেইনি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে তেলটা অ্যাড করতে পারবেন। তবে 1 কাপ পরিমাণের জন্য কিন্তু এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ পারফেক্ট আছে। অবশ্যই এখানে সরিষার তেলটা অ্যাড করবেন, তাহলে এই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। লাস্টে অ্যাড করে দিয়েছিলাম একদম মোস্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে নারিকেলের কোড়া। আমি 1/2 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এই খিচুড়িতে কিন্তু নারিকেলের কোড়া ব্যবহার করলে এটা খেতে অনেক বেশি মজা হয়, ভালো একটা টেস্ট আসে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে হাত দিয়ে আমি এটা মেখে নিয়েছি। এভাবে মেখে রান্না করলে কিন্তু দ্রুত রান্নাটা হয়ে যায় আর সময়ও কম লাগে। একদম টেস্টও কোনো রকম হেরফের হয় না, অনেক বেশি ভালো লাগে। এখন এখানে আমি মোটামুটি 4 থেকে 5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। 1 কাপ চালের জন্য কিন্তু 4 কাপ পানি অবশ্যই অ্যাড করতে হবে। পরে আবার ঘনত্বটা বুঝে আপনি পানি অ্যাড করতে পারবেন। তো এটা আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এবার চুলায় বসিয়ে দিচ্ছি। ঢেকে রান্না করে নিব আমি 2 থেকে আড়াই মিনিটের মতো। প্রায় আমি আড়াই মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু এখনও বলক আসেনি, হালকা হালকা করে বুদবুদ ক্রিয়েট হয়েছে। এখন আমি একবার নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে দেওয়ার পর কিন্তু আবারও আমি ঢেকে এটা রান্না করে নিব। এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়, সময়ও কিন্তু একেবারেই কম লাগে। যাদের হাতে সময় না থাকে তারা চাইলে এটা খুব দ্রুত রান্না করে নিতে পারবেন এবং ব্যাচেলার আপু ভাইয়েরা যারা আছেন তারাও চাইলে এটা রান্না করতে পারবেন, একেবারেই ইজি। তো আরও 5 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই খিচুড়িটা কিন্তু একদমই পারফেক্ট আছে। এটা চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অন্যান্য যে ভেজিটেবলসগুলো এখানে অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ টমেটো কুচি। তো আমি এটা কিউব করে ছোট করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই টমেটোটা কিন্তু লাস্ট মোমেন্টে অ্যাড করতে হবে, নয়তো এটা গলে যাবে। এখন আমি এটা মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন একটা স্পেশাল ফোড়ন দিয়ে নেব। এর জন্য কড়াইতে এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। সাথে কয়েকটি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর যারা ঝাল খেতে চান তারা কিন্তু এটা খেতে পারবেন। লাস্ট মোমেন্টে খিচুড়ির মাঝে এই ফোড়নটা দিলে এটা খেতে এত ভালো লাগে আর সুন্দর একটা স্মেলও থাকে। রসুনের কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন মিলে ফোড়নটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। যখন একদম বেরেস্তা কালার চলে আসছে তখনই কিন্তু আমি খিচুড়ির মাঝে এটা ঢেলে দিয়েছি আর এটা ঢেলে দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছে। এইবার এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে আমি 2 থেকে 3টি বলক তুলে নিব। দেখতে পাচ্ছেন এই খিচুড়ির ঘনত্বটা এখন কেমন আছে, এটা কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তবে যারা আরও একটু পাতলা খেতে চান চাইলে আরও একটু পাতলা রাখতে পারেন। এই খাবারটি কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটি খাবার। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি।
এই খাবারটি কিন্তু আমাদের ফ্যামিলিতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে পার্সোনালি ভাবে কিন্তু আমার এই খাবারটি অনেক ভালো লাগে। তো এখন আমি এখানে এটা গরম, গরম সার্ভ করছি। সাথে আমি এখানে শসা ব্যবহার করেছি। আরও এড করেছি এখানে একটা ডিম। আর এই ডিম দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সাথে একটু আচারও নিয়েছি। আপনারা চাইলে এভাবেই এটা খেতে পারেন। অনেক বেশি মজা হয়। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।